চাকরি পাওয়ার জন্য একদিকে যেমন তোমাকে পড়াশোনা করতে হয়, তার সাথে উপযুক্ত গ্রুমিং অবশ্যই দরকার। তোমার মানসিক প্রস্তুতিও চাকরি পাওয়ার জন্য খুব প্রয়োজন। তাই আমরা একটা কর্পোরেট গ্রুমিং বা যেটা চলতি ভাষায় বলে তোমাদেরকে একটু ঘষা মাজা করে তৈরি করে দিতে চাই, যাতে তোমরা চাকরিটা পেয়ে যাও। আজকে আর একটা তাৎপর্যপূর্ণ টপিক নিয়ে আমরা ক্লাসটা নেব, যে দৃষ্টিভঙ্গি, অ্যাটিটিউড বা মনোভাব, এই যে ব্যাপারটা, এটা একটা চাকরি পাওয়ার ব্যাপারে কতটা গভীরভাবে সংযুক্ত, এটা আজকে আমরা বিস্তারিতভাবে জানবো। এবং তোমাদের একটা আমি স্ট্যাটিস্টিক্স বলি, যেটা বললে তোমরা অবাক হয়ে যাবে। একটা যখন ইন্টারভিউ ড্রাইভ কনসিডার করা হয়, তখন একটা চাকরি পাওয়ার যে রেজাল্ট মানে আউটকাম, চাকরি পেয়েছে এরকম ছেলেদের স্ট্যাটিস্টিক্স নিয়ে দেখা গেছে, সেই চাকরি পাওয়ার সম্ভাবনা ম্যাক্সিমামটাই ডিপেন্ড করে তার অ্যাটিটিউডের উপরে। অ্যাটিটিউডটা খুব ইম্পর্টেন্ট। তোমার মনোভাব, দৃষ্টিভঙ্গি, এই ব্যাপারগুলো খুব তাৎপর্যপূর্ণ এবং তোমার আচার ব্যবহার কথাবার্তার মধ্যে সেই জিনিসটা প্রকাশ পায়। সো চাকরি পাওয়ার ক্ষেত্রে তোমার অ্যাটিটিউড ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেখানে একাডেমিক স্কোর 15%, 20% ডিমান্ড করে, বাট অ্যাটিটিউড 75 to 80% ডিমান্ড করে। তাই খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। ক্লাসটা শেষ পর্যন্ত ফলো করবে। আর চাকরি করে মাথা খারাপ করে লাভ নেই, তার সাথে উপযুক্ত প্রিপারেশনও নেওয়া দরকার আছে। The first step towards achieving your dreams is having the right coach. Get the best education with Convolution Educare and make your government and corporate job training dreams come true. Download the app now. সো আমরা প্রথম জানবো যে মনোভাব কি বা আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপারটা কি। একটা মানুষ নির্দিষ্ট বস্তু, ব্যক্তি বা বিষয়ের প্রতি আমাদের যে আবেগ প্রকাশ করি, বিশ্বাস এবং আচরণ তৈরি করি নিজেদের মধ্যে, কোনো একটা বিশ্বাস, তার সাথে একটা আচরণ, তার সাথে একটা ব্যবহার, সব কিছু সংযুক্ত হয়ে যখন বিষয়টা নিয়ে আমরা রিয়্যাক্ট করি বা অ্যাক্ট করি, তখন সেটাকে আমরা এক কথায় বলবো অ্যাটিটিউড। সো অ্যাটিটিউড ইজ এ সেট অফ ইমোশন, বিলিভ অ্যান্ড বিহেভিয়ারাল টুয়ার্ড এ পার্টিকুলার অবজেক্ট, পার্সন অর থিং। সো আরেকটু উদাহরণ দিয়ে বোঝায়, বুঝতে তোমার সুবিধা হবে। যে তুমি যদি বিশ্বাস করো যে এই পৃথিবীতে এখনো ভালোর পরিমাণ বেশি, তাহলে তুমি জীবনটাকে একরকমভাবে ভাববে। আবার তুমি যদি ভাবো এই পৃথিবীতে সবই খারাপ, সবাই 2 নম্বরে করছে, কেউ ঠিকঠাক না, তাহলে জীবনটাকে অন্যরকমভাবে তুমি ভাববে। তুমি যদি ভাবো আজকে যে ইন্টারভিউটা দিচ্ছি আমার জীবনের সেরা ইন্টারভিউ দেবো, সেটা যেমন সত্যি। তুমি যদি ভাবো আজকে যে ইন্টারভিউটা দিচ্ছি সেই ইন্টারভিউটা আমি কোনো রকমভাবে চাকরি পাবো না, আমি একদম অনুপযুক্ত, সেটাও সত্যি। সো তুমি কি ভাবছো, কি বিশ্বাস করছো, তোমার দৃষ্টিভঙ্গি কেমন, সেটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ কোনো একটা চাকরি পাওয়ার জন্য, কোনো একটা সাফল্য পাওয়ার জন্য। অ্যাকচুয়ালি দৃষ্টিভঙ্গি বা আমাদের মনোভাব আমাদের টোটাল ব্যক্তিত্বটাকে প্রকাশ করে। আজকে যদি আমি খুব পজিটিভ মাইন্ডেড হই, আমার কথাবার্তা আচরণের মধ্যে সেই পজিটিভনেসটা প্রকাশ পাবে। আবার যদি নেগেটিভ মাইন্ডেড হই, আমার কথাবার্তায় সেটা প্রকাশ পাবে। উদাহরণ, এই তো ইন্টারভিউ একটা দিতে আসলাম, যদি চাকরিটা পাই ভালো, নাহলে আর কি করবে, এটা হচ্ছে নেগেটিভ অ্যাপ্রোচ। অন্য আর একটা অ্যাপ্রোচ কি, আজকে অনেক কষ্ট করে ইন্টারভিউতে এসেছি, অনেক সময় নিয়ে এসেছি, অনেক পয়সা খরচা করে ট্রেনিং করেছি, আজকে চাকরি পেয়েই ছাড়বো। সো দুটো দৃষ্টিভঙ্গির মধ্যে অনেক পার্থক্য আছে। সো অ্যাটিটিউড বা মনোভাব তোমাকে কিন্তু সেইভাবে তোমার সাফল্যটাকে নির্ধারণ করবে। এবার প্রত্যেকেই আমরা কি চাই, আমাদের মধ্যে একটা ইতিবাচক মানে পজিটিভ দৃষ্টিভঙ্গি বা চিন্তাভাবনা যেন আমাদের মধ্যে আসে। তো সেই জন্য কি দরকার, প্রথম হচ্ছে প্র্যাকটিস গ্র্যাটিটিউড। তুমি কৃতজ্ঞতা, ভগবান তোমাকে যা দিয়েছে যেটুক আছে তাই নিয়ে তুমি স্যাটিসফাইড থাকো, তুমি ভালো থাকো। তোমাকে ভগবানকে বলো যে ভগবান যা দিয়েছে আমি তাতে সন্তুষ্ট, কিন্তু আমি আরো এগিয়ে যেতে চাই। তাই কৃতজ্ঞতা বোধ, যে তোমাকে উপকার করে, যে ভালোবেসে, তাকে তুমি ভুলবে না, তাকে সাথে নিয়েই তুমি চলবে। নেক্সট, সেট গোল। দেখো, লক্ষ্যহারা জীবনের কোনো মূল্য নেই। তোমার লক্ষ্যটা যদি ঠিক থাকে, তুমি দেখবে চাকরি তাড়াতাড়ি পাবে। তাই একটা নির্দিষ্ট লক্ষ্য ঠিক করো। সারাউন্ড উইথ পজিটিভিটি। দেখো, আমাদের দৈনন্দিন জীবনে নেগেটিভে ভরা, আর এখন সোশ্যাল মিডিয়া এসে মাথা খারাপ হয়ে যাচ্ছে। মানে এত রকম খবর, এত ইনফরমেশন সারাদিন, মানে ব্রেন আর এদিকে যাবেন ওইদিকে যাবে, এটা সত্যি ওটা মিথ্যে, এটা করতে ব্রেন কাজ করে। এটা আমারও প্রবলেম, তোমারও প্রবলেম, কারণ পরিস্থিতির সাথে আমাদের সবাইকে বদলাতে হয়। তাহলে তাহলে করণীয় কি? দেখো, তাহলে তুমি চেষ্টা করো তার মধ্যে পজিটিভ জিনিসগুলো খুঁজে বের করতে। মানে একটু মোটিভেশনাল ভিডিও দেখো,
ধরো তোমার মুডটা খারাপ, একটু হাসির ভিডিও দেখো, কিন্তু তুমি এমন কোনো ভিডিও দেখো না যেটা নেগেটিভ, এখানে 10টা খুন হয়েছে, এখানে 20টা মরেছে, এই হয়েছে। এত বড় পৃথিবী, কিছু নেগেটিভ ঘটনা কোথাও না কোথাও ঘটবে, আর মিডিয়ার কাজই হচ্ছে সেই নেগেটিভ খবরটা সবার কাছে পৌঁছে দেওয়া, যাতে সবাই সেটা দেখে। সো তোমাকে সবসময় সব পরিস্থিতিতে পজিটিভের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। ইউজ পজিটিভ অ্যাফার্মেশন, নিজেকে সবসময় পজিটিভ কথা নিজের মনকে বলো, নিজের কাছে নিজে পজিটিভ থাকো। পজিটিভ অ্যাফার্মেশনটা খুব তাৎপর্যপূর্ণ। যেমন তুমি এরকম বলতে পারো, হে ভগবান আমাকে ক্ষমতা দাও, আমি যেন সব রকম প্রবলেম সলভ করতে পারি। সো এই যে একটা দৃষ্টিভঙ্গি, একটা ওই চেষ্টা, এটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ তোমার মধ্যে একটা সুন্দর ব্যক্তিত্ব আসার জন্য। এবং তুমি কখনোই নিজেকে নিয়ে হতাশ হবে না, ভেঙে পড়বে না। সবচেয়ে ডেঞ্জারাস হচ্ছে তুমি যখন একা একা আছো তখন কি কথা বলছো, আমাদের সাবকনসিয়াস মাইন্ডকে কথা বলছি। সেই সাবকনসিয়াস মাইন্ড যদি তোমাকে থমকে দেয়, হারিয়ে দেয়, তুমি কিন্তু জীবনে হারবেই। সো সবসময় পজিটিভ কথা নিজেকে নিজে বলো। দেখো যখন 10 জনের সাথে থাকো আর পজিটিভ কথা বলছো ঠিক আছে, কিন্তু একা একা যখন থাকো তখন যদি মাথার মধ্যে বারবার নেগেটিভ বিষয় আসে, তাহলে কিন্তু খুব মুশকিল। এখান থেকে আস্তে আস্তে তুমি বেরিয়ে আসতে হবে। যদি সবসময় নেগেটিভ চিন্তা হয়, তাহলে তুমি মানসিক রোগাগ্রস্ত, ইমিডিয়েটলি কোনো সাইকিয়াট্রিস্ট দেখাও। নেক্সট, তোমার যেই জায়গাটা স্ট্রং, তুমি যেখানে নিজের জায়গাটা ভালো আছে সেটাকে তুমি চর্চা করো। মানে ধরো তুমি হয়তো দেখতে ভালো না, কিন্তু কথাবার্তা ভালো বলো, তাহলে তুমি যে ভালো কমিউনিকেশন স্কিল আছে, কথাবার্তা, সেটার উপর জোর দাও। নেক্সট, টেক কেয়ার অফ ইয়োর সেলফ। দেখো এই দুনিয়াতে তোমাকে ভালোবাসার একজনই আছে, সেটা হচ্ছে তুমি। তাই নিজের জন্য খানিকটা সময় রাখো, নিজের জন্য খানিকটা এন্টারটেনমেন্ট রাখো, নিজের জন্য অন্য কিছুটা সময় নিয়ে নিজেকে তৈরি করার চেষ্টা করো। সো দিনের শেষে আমরা সবাই নিজের জায়গায় বড্ড একা। সো নিজেকে নিজে যদি ভালোবাসতে শিখে যাই, তাহলে কিন্তু আমাদের অন্যের ভালোবাসার প্রয়োজন হয় না। তাই নিজেকে একটু সময় দাও এবং নিজেকে একটু যত্ন নাও। যাই হোক, ভেঙে পড়ো না। ধরো তুমি অনেকদিন ধরে চাকরি পাচ্ছ না, সেই টেনশনে খাওয়া দাওয়া করছো না, রাতে ঘুমোচ্ছ না, এরকম করো না। নিজেকে একটু যত্ন নাও, নিজেকে একটু সাজিয়ে নাও, নিজেকে তৈরি করে নাও, দেখবে তোমার পক্ষে অনেক ভালো হবে। নেক্সট, অ্যাভয়েড নেগেটিভিটি। নেগেটিভ ইনফরমেশন থেকে দূরে থাকো। মার্কেটে প্রচুর নেগেটিভ বোম আছে, পাড়ার অনেক কাকু জেঠু আছে, তারা খুব নেগেটিভ বোম ছড়ায়, তো তাদের থেকে খুব সাবধান। তো নেগেটিভ জায়গা থেকে তোমাকে বেরিয়ে আসতেই হবে। তো নেগেটিভ লোকজন থেকে একটু দূরে থাকো, নেগেটিভ ইনফ্লুয়েন্স থেকে দূরে থাকো, তুমি নিজেই বুঝতে পারবে কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। এবার কি করে স্যার এই ব্যাপারগুলো নিয়ে আসতে পারবো আমার মধ্যে, এরকম হেলদি ব্যাপারগুলো কি করে ডেভেলপ করতে পারবো? হ্যাঁ, কি করতে পারো তুমি? লিসেন টু মিউজিক, গান। গান কিন্তু খুব একটা ভালো জিনিস, খুব ভালো জিনিস এবং দারুণ জিনিস, যেটা তোমাকে মানসিকভাবে বিশাল পরিবর্তন আনতে পারে। সো তুমি গান গাইতে পারো বা না পারো, গান বোঝো না বোঝো, গান শেখো বা না শেখো, গান শুনবে, মন দিয়ে শুনবে, প্রত্যেকটা কথা শুনবে। সেটা তোমার কনসেন্ট্রেশন লেভেলটা ইনক্রিজ করবে এবং তোমার মনকে ভালো রাখবে। মনকে ভালো রাখাটা খুব তাৎপর্যপূর্ণ। আমরা দেখো শরীরের জন্য সবসময় বলি ভালো ভালো খাবার খেতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, সেটা ব্যাপার ঠিক আছে। মনকেও ভালো রাখার জন্য, মাইন্ডকে ভালো রাখার জন্য তোমাকে ভালো ভালো ইনফরমেশন রাখতে হবে, ভালো লোকের কথা শুনতে হবে, ভালো লোকের থেকে পরামর্শ নিতে হবে। সো তুমি গান শোনো, ফলো এ হেলদি লাইফস্টাইল, যতটা পারো হেলদি লাইফস্টাইল, অ্যাটলিস্ট সময় মতো খাবার খেয়ে নাও, উল্টো পাল্টা খাবার যতটা পারো অ্যাভয়েড করো। এগুলো সবাই জানে, কিন্তু এগুলো চর্চা করার চেষ্টা করো। আর বাইরের খাবার যতটা পারো অ্যাভয়েড। বাইরের খাবার বাইরেরই হয়, ঘরের খাবার ঘরেরই হয়। ঘরে খাবার এনে বা ঘরে বানিয়ে খাবার খাও, সেটা তোমার অনেক উপকারে লাগবে। সো একটা ভালো হ্যাবিট তৈরি করো, প্র্যাকটিস হিউমার, হাসাটা খুব প্রয়োজন। সেন্স অফ হিউমার না থাকলে জীবনে বড় হবে না। তুমি দেখবে আমি কিন্তু ক্লাস বা ভিডিও সব জায়গাতেই মাঝে মধ্যে একটা স্মাইলিং ব্যাপারটাকে নিয়ে আসি। তো তোমাকে সেন্স অফ হিউমার থাকতে হবে, এটা কিন্তু সাফল্যের একটা চরম অধ্যায়। তাই মাঝে মধ্যে একটু প্র্যাঙ্ক ভিডিও দেখবে, একটু হাসবে, একটু মজা করবে, এটা খুব তাৎপর্যপূর্ণ। এটা কিন্তু আমাদেরকে অক্সিজেন দেয়। সব সময় একদম বিশাল সিরিয়াস, বিশাল ফ্রাস্ট্রেটেড এরকম থাকলে চলবে না, মাঝে মধ্যে একটু হাসার অভ্যাস রাখবে। তো কি করে আরো আরো পজিটিভ নিজের মধ্যে নিয়ে আসতে পারি, তার জন্য আইডেন্টিফাই দ্য এরিয়াস টু চেঞ্জ। তুমি প্রথম বোঝার চেষ্টা করো
যে আমার কোন কোন জায়গাগুলো পরিবর্তন করা দরকার, আমার কোন কোন, ধরো তোমার ইংলিশ কমিউনিকেশনটা খারাপ, সেটাকে ডেভেলপ করার চেষ্টা করো। তোমার হয়তো নেগেটিভ চিন্তা মাথায় বেশি আছে, তাহলে আস্তে আস্তে সেটা পজিটিভে চেঞ্জ করার দরকার আছে। তোমার হয়তো ম্যাথমেটিক্সটা খারাপ বা নিউমেরিক্যাল অ্যাপটিটিউডটা খারাপ, সেটা বেশি প্র্যাকটিস করার দরকার। তাই তোমার যেখানে যেখানে প্রবলেম সেটাকে চেক করো, চেক ইয়োরসেলফ, নিজেকে চেক করো যে কোথায় কি আছে, কি খামতি আছে, কি গন্ডগোল আছে, সব দেখো। বি ওপেন টু হিউমার, অলরেডি বললাম যে একটা হাসি খুশি থাকার বা ইয়ারকি ফাজলামি করার একটা মানসিকতা তোমার থাকা দরকার। হেলদি লাইফস্টাইল অলরেডি আমি বলেছি। পজিটিভ সাকসেসফুল লোকদের সাথে মেলামেশা করো। খুব সাবধান, পাড়ার মোড়ে বসে থাকা কাকু টাইপের কিছু লোক থাকে যারা সব কিছু জানে, তাদের থেকে সাবধান। উপযুক্ত যার যে সাবজেক্টে নলেজ নেওয়া দরকার, ধরো তুমি ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে পাড়ার একজন সাকসেসফুল ইঞ্জিনিয়ারের কাছে যাও, তার থেকে মতামত নাও, কিন্তু পাড়ার কাকুর থেকে বা সব জানতা কাকুর থেকে পরামর্শ নেওয়ার চেষ্টা করো না। নেক্সট পজিটিভ সেলফ টক। যখনই একা থাকছো, নিজের সাথে নিজে কথা বলছো, সবসময় পজিটিভ কথা বলো, নেগেটিভ কথা বলবে না। কখনো নিজেকে ছোট ভাববে না, ছোট কথা বলবে না, তাহলে কিন্তু তুমি শেষ। সুতরাং নিজেকে নিয়ে ভালো বা পজিটিভ কথা বলো। তো এতে তুমি যখন নিজের মধ্যে পজিটিভ মনোভাব নিয়ে আসতে পারবে না, তুমি অনেকগুলো সুবিধা পাবে। কি কি সুবিধা পাবে? তুমি যে কোনো সমস্যা ফটাফট সমাধান করতে পারবে, তোমার মানসিক ক্ষমতা অনেক বাড়বে, তুমি অনেক বেশি সাকসেস পাবে, এবং আলটিমেটলি তুমি পেশাগতভাবে বা তোমার প্রফেশনে অনেক উন্নত করবে। সে তুমি চাকরি পাওয়ার বলো বা তোমার চাকরিতে উন্নতি করার ব্যাপারে বলো, সব ব্যাপারে তুমি অনেক অনেক উপকারিতা পাবে। তো পজিটিভ অ্যাটিটিউড অ্যাকচুয়ালি কি অফ সাকসেস। তো তোমার ইন্টারভিউ হোক, চাকরি হোক, জীবন হোক, সব জায়গাতেই তাই নিজের মধ্যে পজিটিভ অ্যাটিটিউডটা অবশ্যই নিয়ে আসে। পজিটিভ হওয়া মানে নেগেটিভকে ভুলে যাওয়াটা নয়। পজিটিভ হওয়া মানে তোমার এটা বিশ্বাস করা যে আমি এতটাই পজিটিভ, আমার যতগুলো নেগেটিভ আছে আস্তে আস্তে সবগুলো নেগেটিভকে আমি ঠিক করে একদিন পজিটিভ হয়ে উঠবো এবং জীবনে সাফল্য পাবো। এটাকে বলা হয় পজিটিভ অ্যাটিটিউড। তার মানে এটা নয় আমি নেগেটিভ অ্যাটিটিউড। তুমি হয়তো ভাবলে আমি পিকে স্যারের মোটিভেশনাল ভিডিও শুনে নিয়েছি, পড়াশোনা করলাম না, কিছুই করলাম, এমনি এমনি বসে চাকরি পাবো, সেটা নয়। চাকরি পাওয়ার জন্য তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে, ইন্টারভিউ দিতে হবে, ধাক্কা খেতে হবে, ইন্টারভিউতে ফেল হতে হবে, আবার ইন্টারভিউ দিতে হবে, বাট তোমাকে বিশ্বাস করতে হবে আমি চাকরি পেতে পারি, কারণ আমি পিকে স্যারের স্টুডেন্ট। সো এই জায়গাগুলো খুব তাৎপর্যপূর্ণ। মানে এই কথাগুলো না, যে কথাগুলো বললাম খুব তাৎপর্যপূর্ণ, নিজের জীবনে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করো, অনেক সাফল্য পাবে। এবং আমি তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের যে তোমরা যেই লেভেলে বা যেই সারাউন্ডিংয়ে নলেজ পাচ্ছ, আমার জীবনে আমি যদি এরকম একটা টিচার পেতাম স্টুডেন্ট লাইফে, আমি অ্যাটলিস্ট আরও 100 গুণ সফল হতাম। তাই বুঝে নাও এই ভিডিও বা কথাগুলো তাৎপর্য কতটা। খুব সুন্দর একটা ভিডিও উপহার দিলাম তোমাদের, তাই একটা লাইক দিতে ভুল করবে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আবার বলছি, চাকরি চাকরি করে পাগল হলে হবে না, চাকরির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দরকার। আজই আমাদের ট্রেনিং বা কোচিংয়ে সংযুক্ত হও, হাতে ধরে তোমার সারা জীবনের সঙ্গী হয়ে যাব।